আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্নার কিছু নাই করতে করতে চলে আসলাম কোলায়, কারণ কোলাই তো আমাদের ক্ষেত, তা তো আপনারা জানেন। তো দেখি আজকে রান্না করার জন্য কোলা থেকে কি নেওয়া যায়। কোলায় তো অনেক সবজি আছে আমাগো, লাউ আছে, কুমড়ো আছে, তারপরে লাল লাল শাক আছে, টমেটো আছে। টমেটো আছে। তারপর আরো যা যা মানে লাগাইছি আমাদের এগুলো সব কুটে নাই এখন, আরো তো আরো সবজি হইবে। আমাদের রান্না করার তরকারি এই যে এখন কোলায়, বাজার করতে আমরা কোলাই আসি। তো যাইতেছি, মা আগে গেছে, যাই দেখি কি নেওয়া যায়। কারণ রাত্র পোহাইলি তো, কারণ রান্না লাগি, পেটের চিন্তা আগে করা লাগে। এজন্য রাত পোহাইলি চিন্তা যে কি রান্না করবো, কি করবো না না করবো। এই জন্য খেতে চলে আসলাম। তো এই যে আমরা চলে এসেছি খেতে। এই যে সয়াবিন ডাল, এবারও সয়াবিন ডাল ভালোই দেখা যায়, যদি বন্যা টন্যা না হয় তাইলে ভালোই হইবে। আর এখন যদি একটু বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে ডালটা আরও ভালো হইবে। আর যদি কোনো বন্যা টন্যা না হয় তাহলে তো, গত বছর বন্যার জন্য কিন্তু অনেক সমস্যা হয়েছে, ডাল লইতে পারি না, অনেক কষ্ট হয়েছে। তো এবার যাতে আল্লাহ তালা রহমত করে, ওরকম যাতে কিছু না হয়, প্রাকৃতিক দুর্যোগ যাতে না হয়, তাহলে ডাইল ভালোভাবে লওয়া যাইবে। এই যে আমরা খেতে চলে এসেছি, মায় ওই যে আগে এসে ওপারে আছে, ওই কি জানি করতেছে মায় না। হুম। ও মায়ের জাপিটা লইয়ে এসে। ও মায় যাবি লিয়েছে না, হুম। তুমি তো যাবি লিয়েছো। হুম। তাও যাই মারদারি যে জায়গা নাকি। লাউ তো এই জায়গা দিয়ে দেখছিলাম না, এই যে এই লাউ, আই লাউয়ের ধারে খারাই গই, লাউ এনে আসলে না, ওই দি লাউ, এই লাউটাই নেবে মনে হয় না। ওই যে লাউ, এটা তো ছোট্ট, হ্যাঁ। ওই লাউ খাওয়া যাইবে না। ও মা এইটাই নিয়ে মুলাও। ও, এই যে লাউ একদম কড়া কষি না বুড়ো হয়ে গেছে দাদি, কড়া হয়ে গেছে। তা ওপার দিয়ে আই এবার নেবেন, মায় কাছে লিস, কাছে দিয়ে কাটবেন, ওপার যাই যাও। কি মেয়ে করছেন, ধুই উঠো বা, দুই একটা হয়েছে ওই হয়েছে। দুইটা ছোট ছোট রয়েছে না, এগুলো জাগলাই উঠছে। হুম। খেতে যেরকম এবার ই হয়েছে পাতা, খেত যেরকম হয়েছে কুমড়ো খেত, ডাক দিয়ে যেভাবে উঠছে, এত কুমড়ো হইলে তো খুঁজে পাওয়া যাবে না। হয়। হ্যাঁ, কোন জায়গায় একটা কুম ছোট অনেক। হয়েছে না হয়েছে তো করতে পারবো না। দেখো ক্ষেতের মতো হয়েছে। ও বাত্তু সাগরটা হও, ভালো হইতো। ওই ক্ষেতের মধ্যে পাবা না, ক্ষেতের মধ্যে হয় না তখন, হয় না। অনেক হয়েছে ক্ষেতের মধ্যে। এই যে একটা কুমড়ো হয়েছে কত বড়, এরকম এই ভিতর ভিতরে আরও কুমড়ো আছে বড় বড়। তো ভিতরে ঢোকা যায় না, কারণ গাছ তো, পাড়া করা টরা পাড়া পড়বে, লতায় পাড়া পড়বে, এই জন্য ভিতরে ঢুকলাম না। এই জায়গায় মায়ের লাল শাক তুলতেছে। তো আজকে আমরা নিতে এলাম ধনিয়া পাতা, বাত্ত শাক, লাল শাক, আর হলে নেমু দিয়া এই লাউ। লাল চিংড়ি রান্না। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবা। আচ্ছা। যদি কত গাছ নাই, কদুই রয়েছে না, সাইজ কদু হয়েছে, গাছের চিহ্নও নাই, কদু ইসের লাগে ঠেকি রয়েছে, মাটির লাগে। আমাকে শাক টাক যা লাগবে এগুলো তুললে নিয়েছি। কেন ওই পাশে একটা লাউ আছে, লাউ লই এবার চলে যাবো। কাটবো কাটো। এই যে লাউটা কাটতে নিতে গেছে। ভালোই যা থাকলে এলে বড় হইতো। বিশাল লাউ না, অনেক বড় একটা লাউ হয়েছে। হইতে এই যাবে না।
আমি কিন্তু এই যে আসছে তারপর ভেজে নিছি আস্তে আস্তে। এখন আমি কুচোই নেই, বেশি কুচো মানে একটু বড় বড় করে খালি খালি করে দিলেই ভেজে নিই, কারণ এগুলো যে খেতে আচ্ছা, শক্ত গললে বললে যে এই জন্য একটু বড় বড় করে কাটি। কেনাগুলো যে থাকে শক্ত, আর এগুলো জাল নরম। দিলেও গলে না। আমার লাল শাক কোটা হয়ে গেছে। এখন আমি চুলোয় লাল শাক বসাই দিয়ে এরপর লাউ কেটে নেব, লাউ দিয়ে বসে নিমখ দিয়ে রান্না করি। আমি এখন লাল শাক বসাই দিব, কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি, কাঁচামরিচ, এই যে পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, বাদামি কালার করে টাইলে নিছি। এবার শাক দিয়ে দেব, শাক দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আজকে লাউ রান্না হবে না, সাথে লাউ? সাথে লাউ বানাইলে মরে যাবো। না, ওরা সাথে লাউ বানাইছে তোমার রাঁধুনি। তোমার বরিক ভেঙে যাবে কেন, তোমার বানাইছে রাঁধুনি। তাই আমি ওদিকে শাক হইতে আছে আর এদিকে আবার এই লাউটা কাটতে নেই, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, বুঝতে নি লাউ। কষি আছে না পোক্তেছি? কষি আছে, কষি আছে। কষি আছে দেখে আজকে লাউ কিন্তু আমি ধুমো না, এই লাউ এইভাবে এই কষ রান্না করবো। লাউতে ময়লা লাগতে দিব না, লাউতে মোটা ময়লা লাগতে দিব না, এইভাবে করে আমি কিন্তু ছোলা উপর দিয়ে ফালাইয়ে এরপর আজকে না ধুইয়ে তারপর লাউ রান্না করবো। আমার শাশুড়ির কাছ দিয়ে শিখছি এটা আমি। একদম কষি। শাক ভাজা হয়ে গেছে, এখন আমি শাক নামাই নেই, এরপর লাউ তরকারি বসাই দেবো। মা আমি যে গাইতে আছি না এটি মজা। তা আমি এখন লাউ চিংড়ি বসাই দেবো, এই জন্য আগে চিংড়ি মাছ করে চালিয়ে নিই, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই জায়গায় কাঁচামরিচ আর পেঁয়াজ কুচাই রাখছি, এগুলো একসাথে দিয়ে দিলাম, আগে ভাজা ভাজা করে নিই। রাফসানের আব্বুর বাড়ি গেছে নামাজ পড়তে, রাফসান ক্যামেরা ধরছি। এই যে দেখেন পেঁয়াজ মরিচের সাথে আমি মাছটা সুন্দরভাবে টাইলে নিছি, একদম বাদামি কালার করে নিছি। আর আমি সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু চিংড়ি মাছ ভুনা হয়ে গেল, এখন আমি লাউ দিয়ে দেবো, লাউ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সাথে লাউ ভালোভাবে কষাই নেবো। পানি দেওয়া লাগবে না? না, পানি দেওয়া লাগবে না। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেই, তখন আমি ঢাকনাটাও দেই কি অবস্থা। এই যে দেখো পানি বেরোইছে, বেরোইছে না? দেখেন আমি বলছিলাম না যে তরকারি দিয়ে পানি বেরোইবে, দেখছো হ্যাঁ বাস। তরকারি দিয়ে যে পানি বেরোইছে এতেই এলো যে লাউ সিদ্ধ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে।
আব্বু নামাজ দেয় পড়ছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। জোর পাবা কই নাকি পানি দেবা? ও পানি। তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। লাউ তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। লাউ তরকারি রান্না হয়ে গেছে, এনকাটা ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে দেই। এগুলো তো দেখছেনই যে আমরা কুলা দিয়ে ধনিয়া পাতা আনছি, যেন কাটা লাগবে না, কাটি নেই, ছোট্ট ছোট্ট পাতা। সবচাইতে সেরা তরকারি না? লাউ দিয়ে চিংড়ি মাছ তো সবসময় ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাইতে বসলাম, রান্না বান্না শেষে। জানাতে আবার গেছে গোসল করতে। আটটু লাল শাক লাগবে। এই যে আমরা খাই দিয়েছি আগে আগে, আটটু দেওয়া লাল জান্নাত শাক। গোসল টোসল করি পরে খাইবে। বিসমিল্লাহি বারাকাতুল্লাহ। বিসমিল্লাহ করে খাইতে হয়। দেখছো বাবা আমাকে এই যে লাল শাক, এই লাল শাক লাল হয় কিরকম দেখো, লাল ভালো লাগে। বাজারে তাই লাল হয় না। কত বানাই অস্বাস্থ্য করে অস্বাস্থ্যকর। শাক দিয়ে খাও, মেলা দিয়ে খাবার শাক। স্বাদ তো লাগেই শাক, আর তা মজা লাগে না। লাল শাক দিয়ে খাওয়া শেষ করলাম। আমি দিয়েছি লাউ তরকারি। এলো না একটা চিংড়ি মাছ দিও। কটা চিংড়ি মাছ দাও। চিংড়ি মাছ এই বাঁচবে কেন বড় বড় তাই নিলি, বড় চিংড়ি মাছ আনো, ওই যে মাই খাইস। লাল শাক দিয়ে খাও তুমি, খাও লাল শাক দিয়ে খাও। এই মজা লাগে, তো খাইয়ে ভালো লাগে। খাই দিই লাউ তরকারি কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রাঁধছে, ভালো হওয়ার কথা। এটা কি? না লাউ তরকারি ভালো হয়েছে। ভাবছি যে অতটা ভালো হইবে না, কিন্তু না ভালোই হয়েছে। কি লেগে বলছি যে চিংড়ি মাছ, আমরা যে চিংড়ি মাছটা আনছি, চিংড়ি মাছটা ঘেরা নাই না। কোন জায়গার চিংড়ি কি কইতে পারি না। সাগরের সাগরের চিংড়ি এরকম, সাগরের চিংড়ি এরকম কোনো ঘেরান নাই কিছু না, তরকারি দিলে তরকারি স্বাদও লাগে না। দেশি চিংড়ি ভালো। এই জন্য ভয় ভয়তে রাঁধছে আজকে, মামা ভালোই লাগে। মাফি কি দুই দিন করে? এর আগে একদিন রাঁধছে, মোটেও ভালো লাগে নাই। এই জন্য আজকে আস্তে আস্তে দিতেছে চিংড়ি, বাটেও নেই। গড়ি চিংড়ি তো এই জন্য বাটে নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।